আমের আচার কার, কার পছন্দ? এমন কোনো ব্যক্তি নেই যে বলবে আমের আচার তার পছন্দ না। আমার মনে হয় ১০০ জনের মধ্যে ৯৯% মানুষের কিন্তু আচার খুবই পছন্দ থাকে। বিশেষ করে যদি তা হয় আমের, তাহলে তো আর কথাই নেই। তো আমরা হচ্ছে আজকে আমের আচার বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। এখন মজার ব্যাপারটা হচ্ছে এখন কিন্তু কাঁচা আম তেমন পাওয়া যায় না। হঠাৎ করে আমাদের হচ্ছে মাথায় আসলো এবার তো কাঁচা আমের সিজন, আমরা কিন্তু আমের আচার আর দেইনি। তারপর আমার আম্মু হচ্ছে কোথা থেকে খুঁজে তারপর কাঁচা আম নিয়ে আসলো আমি জানি না। তো আমি সাধারণত এই আমটা কাটার টাইমে একটা মজার ব্যাপার লক্ষণ করি, তা হচ্ছে কি আমের বড়াটা একটু লম্বাটে। তো যার কারণে এই আমটা কাটার টাইম খুবই সমস্যা হচ্ছিল। মানে লম্বাটে একটু মোটাটে। তো দেখা যাচ্ছে যে অনেকটুকু আর হচ্ছে বড়াটা প্রচণ্ড পরিমাণে শক্ত। সাধারণত যদি আপনি আচার দিতে চান, তো সেই ক্ষেত্রে আপনি যদি আঁঠিটা নিতে পারেন তাহলে কিন্তু আচারটা অনেক মজার হয়। তো আঁঠিটা কোনোভাবে নেওয়া যাচ্ছিল না। আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমার আম্মু যেহেতু ডায়াবেটিস, তো আমি খুব চেষ্টা করি নিজে সবকিছু কেটে দেওয়ার জন্য, যেন আমার আম্মু যেন হাতে না কোনোভাবে যেন আঘাত না পায়। কিন্তু আমি এই আমগুলো যখন একদম শেষ পর্যায়ে ছিল, ৫ কেজির মতো আম ছিল। শেষ পর্যায়ে যখন ছিল তখন আমার নিজেরই হাত কেটে যায়। পরে হচ্ছে আমার আম্মু বাকি ৩ টা কাটতে গিয়ে তারও হাত কেটে যায়। তো এখন হচ্ছে আমরা এগুলোর একটু হলুদ দিব। হলুদ দিয়ে এগুলো হচ্ছে আমরা শুকাবো। সো যাদের হচ্ছে গ্রামে আছে বা যাদের ছাদে ওঠার সম্ভাবনা আছে তারা কিন্তু এটা খুব সুন্দর করে ছাদে শুকিয়ে নিতে পারবে। সো যেহেতু আমাদের ছাদ নেই, ছাদে আছে বলতে আমরা দোতলায় থাকি, ছাদ হচ্ছে ৫ তলায়, এত উপরে তো উঠা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় সবকিছু চুলার নিচে দিয়ে শুকিয়ে নিই। তোমরা চাইলে এভাবে শুকিয়ে নিতে পারো। সো এখানে হচ্ছে আমরা মরিচ, তারপর হচ্ছে যে ৫ স্পেশালি মসলা থাকে সবকিছু কিন্তু আমরা একটু টেলে তারপর কিন্তু আমরা ভালো করে হচ্ছে ব্লেন্ডার করে নিচ্ছি। এরপর এখানে একটু রসুন, তারপর হচ্ছে দারচিনি, এলাচি দিয়ে এটা কিন্তু সরিষার তেল। আর এখানে খুবই কম পরিমাণে সরিষার তেল লাগবে, কারণ আমটাকে কিন্তু আমরা শুকিয়ে নিয়েছিলাম একবার। সো এরপর শুকানো আমগুলো দেখো কি কালার হয়েছে। আর ৫ কেজি আম এত কমে গিয়েছে, আমি পুরো অবাক। যখন ৫ কেজি আম মানে আমরা শুকিয়েছি, একদম দেখা যাচ্ছে যে মানে দেখাই যাচ্ছে না। আমরা ভাবছি যে অনেক পরিমাণে হবে। সো যাই হোক, এরপর ওগুলোর মধ্যে আমরা একটু লবণ দিয়ে দিলাম। এরপর এটাকে আমরা কিছুক্ষণ রান্না করার পর এখানে একটু চিনি দিব। চিনি দেওয়ার পর এরপর এটাকে আমরা আরও অনেকক্ষণ নাড়বো, যেমন ২ থেকে ৩ মিনিট নাড়ার পর যখন একটা হালকা হালকা যেমন কালার চলে আসবে, তারপর এখানে আমরা ভিনেগারটা দিয়ে দিব। ভিনেগারটা দেওয়ার পর আরও অনেকক্ষণ নাড়বো আমরা, যেমন ধরো হচ্ছে ৭-৮ মিনিট, বেশিক্ষণ না নাড়তে হয় না, কারণ এইটা হচ্ছে অলরেডি যে শুকিয়েছি দেখা যাচ্ছে যে অলরেডি কিন্তু এটা কুকড। জাস্ট হচ্ছে একটা কালার আসা পর্যন্ত হচ্ছে ওয়েট করব। এরপর আমরা এখানে হচ্ছে যে মশলা করেছিলাম ওই মশলাটা আমরা দিয়ে দিব। মাথায় রাখতে হবে মশলা কিন্তু সবার লাস্টে দিতে হবে। যে ৫ স্পেশালি, তারপর হচ্ছে মরিচ, যে একটা মশলা করেছিলাম না আমরা ব্লেন্ডার করে, ওটা হচ্ছে সবাই লাস্টে দিতে হবে। তারপর লাস্টে ভিনেগার দিতে হবে, তারপর নাড়িয়ে ফেলতে হবে। খুব বেশি একটা রান্না করতে হয় না, কারণ এটা শুকানোর টাইমে দেখা যাচ্ছে যে তোমার অনেক কিছুই কিন্তু শুকিয়ে যায়, মানে অনেক কিছু কুকড হয়ে যায়